দেখো এইভাবে উদাসীন হয়ে বসে থাকে, কখনো গাছের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো আকাশের দিকে। আয়া মা, এত বকবক করা মানুষটা কিছুই বলছে না। আরে এই মোটুকে উদাসীনের রোগে ধরে নিয়েছে বন্ধু। আজ ফ্রেন্ডশিপ ডে, আর আজকের দিনে আমি আমার বন্ধুকে উদাস হয়ে থাকতে দেখতে পারবো না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন উদাস মানুষ কখনো দেখিনি। চলো চলো, আমরা সবাই মিলে ওকে খুশি দিই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আরে কিছু তো বলো আমার ভাই, আমার শুকনো বাপড়ে দিব্যি, আমি তোমাকে এইভাবে উদাস দেখতে পারি না বন্ধু। এই মোটু, তোমাকে আইনের দিব্যি, বলো 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 বলো, আমার কথা না বলা মোটু পছন্দ হয় না। বলো তোমার কি চাই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি বলো। সিঙ্গারা। মোটু, সিঙ্গারা রেডি। হ্যাপি। মোটু, এবার তো একটু খুশি হয়ে যাও। আমি তো ক্লান্ত হয়ে পড়লাম সিঙ্গারা খাওয়াইতে খাওয়াইতে। হ্যাঁ মোটু আমার বন্ধু, তুমি বলো কিসে খুশি হবে তুমি? বলো বন্ধু, তোমার কি চাই? তুমি কোন জিনিস পেলে খুশি হবে? বলো 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 বলো, কি চাই? মেঘের মধ্যে গিয়ে আইসক্রিম খেতে চাই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এ কি বলছো তুমি? খাবার আছে আমায় তো খাবোই, আমি খাবোই খাবোই। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, নাও আমরা চলে এসেছি মেঘের মাঝে। এবার আমি বের করছি তোমার আইসক্রিম। এত সুন্দর জায়গায় বসে মোটু আইসক্রিম খাবে? আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে এখানে বসে আইসক্রিম খেয়ে মোটু একদম খুশি হয়ে যাবে। এই নাও। ও বন্ধু, আইসক্রিমটা একেবারে গলে গেছে। আমার আইসক্রিম গলে গেছে। এবার আমি কি খাবো? ডক্টর ঝটকা শিগগির কিছু একটা করো। বন্ধু পাতলু, দুশ্চিন্তা করো না, আইডিয়া পেয়ে গেছি। এখনই আইসক্রিমকে একেবারে ঠান্ডা করে দিচ্ছি। ভাবো, হয়ে গেল কাজ। আরে কত সময় লাগাবে? আইসক্রিম হয়তো জমে গেছে। শিগগিরি বের করো, শিগগিরি বের করো। মোটু আমার বন্ধু, এখন আবার কি হলো? এখন কেন উদাস তুমি? বলো, তোমাকে খুশি করার জন্য আমরা আর কি করব? আমি চম্বলে পিকনিক করতে চাই। হ্যাঁ, আমি একটা বইতে পড়েছিলাম যে চম্বলের জঙ্গল খুবই সুন্দর। উড়ি বাবা, চম্বলের জঙ্গলে তো খুব বিপদ। না বাবা না। আইয়া মা, মোটু তুমি এটা কি বললে? চম্বলে তো খুব বড় বড় ডাকাতেরা থাকে। ও মোটু আমার বন্ধু, যদি তুমি জঙ্গলে পিকনিক করে খুশি হয়ে যাও, তাহলে আমরা তোমার জন্য চম্বলে জঙ্গলে যাব, ডাকাতের সঙ্গে লড়াই করব। চলো। হ্যাঁ। দাদা, এখানে ডাকাত টাকাত নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডাকাত তো আছেই, কিন্তু এখানে সব থেকে ভয়ানক হলো কালিয়া তুফান। আপনারা ওর হাত থেকে বেঁচে থাকবেন। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কালিয়া তুফানের নাম কখনো শুনিনি। কালিয়া তুফান আইনার দিব্যে, আমি ওকে একেবারে ছাড়বো না। What a picnic spot! এ ভাই, এখানে ডাকাতদের ভয় নেই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ডাকাত তো আছেই, কিন্তু এখানে সব থেকে ভয়ানক হচ্ছে কালিয়া তুফান।
আপনারা ওর থেকে সাবধানে থাকবেন। ওহো! আরে ছাড়ো বন্ধু কালিয়াকে, পিকনিক এনজয় করি। মোটুকে খুশি করতে হবে কি না? হ্যাঁ হ্যাঁ ওই মোর চিংগাম দেখে নেবে কালিয়া তুফানকে। তোমরা পিকনিক এনজয় করো। বাবুরে দিব্যি গো, আমার ভালো গো। এরা তো ডাকাত দিয়ে দল আসছে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম ডাকাত কখনো দেখিনি। পালাও! মামনি! আরে ডাকাত ভাইরা, তোমরা পালাচ্ছ কেন ভাইরা? আমাদের লুট করবে না তোমরা? হ্যাঁ আরে কালিয়া তুফান আসছে, পালাও! আরে কোথায় আছে এই কালিয়া তুফান? আরে এখনই আসছে হয়তো কালো রঙের ঘোড়া। প্রাণ বাঁচাতে চাইলে পালাও। এসে গেছে কালিয়া তুফান। আরে তাহলে এই হচ্ছে কালিয়া তুফান। আরে একটা ঘোড়াকে লোকেরা এত কেন ভয় পায়? এখনই বলছি কেন ভয় পায়। ওরে বাবা! ভয় লাগছে? বন্ধু! আরে আরে শান্ত শান্ত কালিয়া ভাই, এত রাগ কিসের জন্য? আরে বন্ধু বন্ধু, এত রাগ কেন? এত রাগ কেন করছো? শান্ত হও, শান্ত হয়ে যা বন্ধু। আমি তোমাকে সবুজ সবুজ ঘাস খাওয়াবো। এই দেখো, নাও। তোমাকে ভালো মানুষ বলে মনে হচ্ছে, আমার এত খেয়াল রাখছো, আমার সাথে এত ভালো ব্যবহার করছো। তুমি বন্ধু হওয়ার যোগ্য। তোমাকে দেখে মনে হচ্ছে যে ভালো মানুষও হয়। আজ থেকে আমি শুধু খারাপ মানুষদেরই মারবো। যাও বন্ধু, নিজের বাড়ি যাও। আর আজকের পর থেকে লোকেদের ভয় দেখিও না, সবার সাথে ভালোভাবে থাকবে। পাতলু আমার বন্ধু, আজ ফ্রেন্ডশিপ ডে, আর আমি দেখতে চাইছিলাম যে তোমরা আমার জন্য কি কি করতে পারো। আরে আমি কত সৌভাগ্যবান যে তোমাদের মতো বন্ধু পেয়েছি। আরে আমাকে খুশি দেওয়ার জন্য তোমরা কি কি করলে না। আই এম সো লাকি বন্ধুরা। মোটু আমার বন্ধু, তাহলে এইসব তুমি নাটক করছিলে? হ্যাঁ ওরে বাবা! আর আমাদের এই অবস্থা করে দিলে। আমার 20 বছরে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি গো। আয়া মা! আইনের দিব্যি, তোমাকে ছাড়বো না। নিজেদের মধ্যে অনেক মারামারি করে নিয়েছো, এবার নিজেদের টাকা পয়সা ঘড়ি গয়না সবকিছু দিয়ে দাও, না হলে। বন্ধুরা, আমরা অনেক লড়াই করে নিয়েছি। আজ ফ্রেন্ডশিপ ডে। আজকে দিনে সবাইকে দেখিয়ে দাও যে সব বন্ধু মিলে একসঙ্গে কি করতে পারি। অ্যাটাক! Stop in the name of law! You are under arrest! I am Chingama, Inspector Chingama! Amma! Appare! শুধু একজন বন্ধুর অভাব আছে। বন্ধু চলে এসেছো। এসে গেছে তুফান। Very good, Stefan!
কালিয়া তুফান তোমার বন্ধু হয়ে গেল কেমন করে? বাঁচাও! 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 আজ যে ফ্রেন্ডশিপ ডে, বন্ধুদের কর্তব্য পালন করতেই হতো। আরে কি ভুলছি কি ভুলছি কি ভুলছি বন্ধু পাতলু, আমাকে এটা বলো যে আমি কি ভুলে যাচ্ছি। আরে মোটু, সেটা আমি কি করে বলবো যে তুমি কি ভুলে যাচ্ছ? কিন্তু যেটা ভুলে যাওয়া দরকার সেটা তো ভুলে যাও না। বলো কি কি ভুলে যাওয়া দরকার? আরে বলো তো। সিঙ্গারা। সিঙ্গারা? আরে সিঙ্গারার কথা মনে করিও না, মনে হচ্ছে চাওয়ালার কাছেই কিছু ভুলে গেছি আমি। কিন্তু কি ভুললাম সেটাই তো মনে নেই। মোটু, তোমাকে কাল বলেছিলাম না যে আজ আমার ম্যাচ আছে আর 8টার সময় ফোন করে আমাকে জাগিয়ে দিতে? সরি বক্সার দাদা, আসলে ব্যাপারটা হলো এই যে আমি ফোন চাওয়ালার দোকানে ভুলে রেখে এসেছি। আরে আমার এই ভুলে যাওয়ার রোগটা না সত্যি কি করি। তাহলে আমি তোমার এই রোগটা দূর করে দিচ্ছি। আজকের পর থেকে তুমি ভুলে যাওয়ার মতো অবস্থায় থাকবে না। এই নাও, তুমি আমার ম্যাচ মিস করিয়ে দিলে। ওই বক্সার, তুমি আমার বন্ধুকে এইভাবে পেটাতে পারো না। আরে তাহলে কিভাবে মারতে পারবো? এইভাবে নাকি এইভাবে না এইভাবে? ওই এই নাও, ওই তোমরা দুজনে এই নাও। আমার শুকনো বাবুরে দিবি বন্ধুরা, ও মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের ছাদ ভেঙে আসার কি দরকার পড়লো গো? তোমরা দুজন দরজা দিয়ে তো আসতে পারতে। আরে বড়দা, বক্সার আমাদের রকেট বানিয়ে দিল যে। ও আমার শুকনো বাবুরে দিবি, একদিন ওকে রকেট বানিয়ে আমি চাঁদে পাঠিয়ে দিব বন্ধুরা। ডোন্ট ওয়ারি বন্ধুরা, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। ডক্টর ঝটকা, সেই দিন আসার আগে আমি জানি না ও আমাদের উপর আর কতবার হামলা করে ফেলবে। ঝটকা দা আমার বন্ধু, জানি না আমার এক আশ্চর্য রোগে ধরেছে। আমি যেখানে যাই সেখানে নিজের ফোন ভুলে রেখে আসি, আর তারপর মনেই পড়ে না যে কোথায় ফেলে এসেছি। এবার সেটা মনে করার চক্করে আমি এটা ভুলে যাই যে আমি কি মনে করছিলাম। কিছু বুঝতে পারছি না যে কি করি। আরে বন্ধু, এর চিকিৎসা তো তোমার ফোনেই আছে। তুমি ফোনে অ্যালার্ম লাগিয়ে দাও, রিমাইন্ডার লাগিয়ে রাখো, ওই তোমাকে মনে করিয়ে দেবে বন্ধু। আরে ওই অ্যালার্মে তো মার খাইয়ে দিল আমাকে। আরে ভাই, আমার ফোন পুরনো, তাই না ওতে অ্যালার্ম সেট করা যায় আর না রিমাইন্ডার লাগানো যায়। আরে বন্ধু, সেটা তো বলো। আমি তো বন্ধুর বন্ধু ভাই, আমি তোমাকে দিচ্ছি একটা চমৎকার জিনিস। আরে ভাই, এই নাও, এটা তোমার সব রোগ দূর করে দেবে। এটা আবার কি? এটা হলো একটা স্মার্টফোন বন্ধু। এর মধ্যে পুরো ফুরফুরি নগরের নম্বর সেভ করা আছে। তুমি যার নাম বলবে এ তার নাম্বার নিজেই লাগিয়ে নেবে। যদি আগুন লেগে যায় আর তুমি বলবে ফায়ার লেগে গেছে, তাহলে এ নিজেই ফায়ার ব্রিগেডকে ফোন করে ওদের ডেকে নেবে। তুমি যার নাম নেবে তাকেই ও ফোন করে দেবে। হ্যাঁ, ডক্টর ঝটকা বড়দা, বাহ কি সুন্দর জিনিস দিলে। এ তো কামাল হয়ে গেল। চলো পাতলু, এবার আমার সব অসুবিধার সমাধান হয়ে যাবে। জানি না, আমার কেন মনে হচ্ছে সব সমস্যা আরো বেড়ে যাবে। পাতলু, আজ আমি এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি। আরে মোটু, বলো না তুমি কতটা খুশি। আরে হ্যাঁ, সেটাই তো বলছি যে আমি কতটা খুশি। আমার ইচ্ছে করছে সমস্ত ফুরফুরে নগরের সব লোককে পার্টি দিই। পুরো ফুরফুরি নগরে পার্টি। এবার সবাইকে ফোন করে দিই। কি ব্যাপার দাদারা, আপনারা সবাই আমাকে এই নতুন ফোনের জন্য শুভকামনা দিতে এসেছো? আরে না, আমরা তো তোমার পার্টিতে এসেছি। পার্টি? আরে আমি আবার কখন পার্টি দিলাম? আরে দাদা, আপনাদের কোনো ভুল হয়েছে, আমি কোনো পার্টি দিইনি। আরে মোটু, কি নাকি? আরে মোটু, কি কথা বলছো তুমি? তুমি তো ফোন করে আমাদের পার্টিতে আসতে বললে। আরে আমি আবার কখন ফোন করলাম? এই মোটু আমাদেরকে বোকা বানাচ্ছে।
আরে আমরা এত সেজেগুজে এলাম আর মোটু এখন মানা করছে। ভাই আমরা তো পার্টি করেই যাব। বন্ধুরা চলো শুরু হয়ে যাও। আরে 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 ভাই এসব তোমরা কি করছো? আরে পার্টি করছি, সরে যাও, বিরক্ত করো না। পাতলু লোকেদের এই ফোন করলো ডাকে। মোটু তোমার তো কিছু মনেই থাকে না, তুমি করেছিলে হয়তো। না, এই ফোন আমি করেছি। স্যার আপনি তো বলেছিলেন সমস্ত ফুরফুরি নগরকে পার্টি, তাই জন্য আমি সবাইকে কল করে দিয়েছি। ভালো কাজ করেছি তাই না? পাতলু এই ফুরফুরি নগরের লোকগুলো একটু আমার পছন্দ নয়। কথায় কথায় শুধু আমাদের পিটিয়ে দেয়। বলো তো এও কি কোনো কথা হলো? আর আমাদের সব খাবারও খেয়ে গেল। আহ! আরে কোন ভদ্রলোককে কেউ এভাবে মারে নাকি? আহ! এত মেরেছে যে নিঃশ্বাস নিতে গেলেও ব্যথা করছে, সারা শরীরে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে হাসপাতালে যেতে হবে। হসপিটাল মানে অ্যাম্বুলেন্স। হ্যালো হসপিটাল, শিগগিরই মোটুর বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাও, মোটুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে তোমরা কারা, কেন এসেছো? আরে ভাই এটা কি করছো? আরে দাদা দাঁড়াও গো, দাঁড়াও। আরে তোমরা মোটুকে কোথায় নিয়ে যাচ্ছ? হসপিটালে। দাঁড়াও, আরে দাঁড়াও তো। আরে কি করছো তোমরা? আরে ভাই অক্সিজেন লাগিয়ে রাখো, শ্বাস নিতে সুবিধা হবে। আরে আরে আমার কিছু হয়নি, আমাকে কেন নিয়ে যাচ্ছ? অ্যাম্বুলেন্স থামাও, থামাও, থামাও। আরে 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 আমার টাকাটা তো দিয়ে দাও। আবার যদি কোনোদিন এরকম ফালতু ফোন করেছো তাহলে দেখে নেবো। পাতলুকে বুঝিয়ে দাও, নাহলে ওকে দেখে নেবো। এক তো বাড়িতে খাওয়ার কিছু নেই, সব ফুরফুরি নগরের লোকেরা খেয়ে নিয়ে গেছে, পেটের মধ্যে খিদে জেলে আগুন জ্বলছে, আর এ আমাকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছিল। আগুন লেগেছে, ও নো, ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। শিগগিরই এসো, মোটুর বাড়িতে আগুন লেগেছে। আরে ভাই এটা কি করছো? জল কেন ঢালছো তোমরা? আগুন নেভাচ্ছি। আরে আগুন কোথায় লেগেছে? আরে এখানে কোনো আগুন লাগেনি। হ্যাঁ, আগুন যখন লাগেনি তাহলে আমাদের ফোন কেন করেছিলে? অবশ্যই এটাও আমার স্মার্টফোনই করেছিল। আরে আমার পেটে আগুন লেগেছিল নাকি এই বাড়িতে? তোমার আমি আজ একে ছাড়বো না, একেবারে ছাড়বো না। পুলিশ পুলিশ। হ্যালো, পুলিশ ইন্সপেক্টর চিংগাম হিয়ার। স্যার স্যার আমি বিপদে আছি, মোটু পাতলু আমাকে শেষ করতে চায়, বাঁচাও আমাকে স্যার, বাঁচাও। এবার ছাড়বো না, এবার আর ছাড়বো না। খবরদার, চিংগাম ইজ হিয়ার। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে 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 চিংগাম স্যার, এটা কি করছেন? আমরা কি করেছি? এই মোটু পাতলু, তোমরা চিংগামের চোখে ধুলো দিতে পারবে না। তোমরা দুজন আইনের কাছে অপরাধী। অপরাধী? কিন্তু চিংগাম স্যার আমরা কি অপরাধ করেছি? তোমরা দুজন একটা বাচ্চার পিছনে পড়ে আছো। আরে কোন বাচ্চা, কেমন বাচ্চা, কার বাচ্চা, সে কে? কে সে? ও আমাকে কল করে বলেছে যে তুমি ওকে মেরে ফেলতে চাইছো। আরে কিংডম স্যার, ওটা কোনো বাচ্চা নয়, ওটা ডক্টর ঝটকার একটা বান্দর ফোন। নিজে নিজে ফোন করে লোকেদের ডাকে আর আমাদের বিপদে ফেলে। সমস্যার মূল কারণ হলো ও। আমি ওকে ছাড়বো না। ডক্টর ঝটকা, আপনার ফোন আমাদের বরবাদ করে দিল, যেখানে সেখানে ফোন করে আমাদের বিপদে ফেলে দিয়েছে। ওকে ধরো প্লিজ।
হ্যালো এয়ারফোর্স, একটা ফ্লাইং কার শত্রু দেশের ফৌজ আমাদের উপর আক্রমণ করছে। কাম ফাস্ট! আরে আরে থামো থামো, গাছ বন্ধ করো, ওকে ধরো, ও পালিয়ে যাচ্ছে, ধরো। আরে ধরো 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 ওকে, চলো পালাতে না পারে। মারো 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 মারো। বন্ধুরা, আমি এই বিপদের ব্যাটারি বের করে নিয়েছি, ও আর কোনো তামাশা করতে পারবে না। ও ভাইরা, আমি আমারকে ল্যাবে খেলার মতো করে রেখে দেব। আর মোটু আমার ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি এর থেকেও ভালো স্মার্টফোন তোমাকে দেব ভাইটি। না না, আমার কোনো ফোন চাই না, আমি ফোন ছাড়া সারা জীবন বাঁচবো, আমি ফোন ছাড়াই ভালো আছি, আমার ফোন চাই না, আমার ফোন চাই না।